তো অনেক দিন পর আমি ঘুরতে এসেছি, আর যেখানে ঘুরতে এসেছি সেই জায়গাটা বাঙালিদের কাছে খুবই সুন্দর। আপনার পিকনিক স্পট, নাম অনেকেই শুনেছেন, তোপচাঁচি। তো আমি আজকে এসেছি তোপচাঁচি। তো এই দিকটাতে একটা ছোট বসার জায়গা করেছে, পার্কের মতন। দেখুন, এই যে আমরা সবাই এসছি। গিরিডি থেকে জায়গাটা ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। এখানে দেখলাম আস্তে আস্তে আপনারা বাঙালিরা কিছু এসছে কলকাতার থেকে, পিকনিক করছে। বললাম না, বাঙালিরা এখানে প্রচণ্ড আসে পিকনিক করতে। তবে যেটুকু আমার মনে হচ্ছে, কারণ পেছনেই হচ্ছে আপনার পরেশনাথ পাহাড়, আরও কিছু পাহাড়ের এখানে জলগুলো জমা হয়, একটা ঝিলের মতন হয়েছে। তো অনেক বড় জায়গাটা, আমি যতটা পারবো দেখাবো। ঠিক আছে, জায়গাটা খুব ঠান্ডা, নিরিবিলি, পিকনিক করার জন্য তো দারুণ। ওই দূরে যেটা দেখছেন ওই দিকে, ওইটা হচ্ছে পরেশনাথ পাহাড় কিন্তু। আর এখানে আরও কিছু পাহাড় আছে, আর এখানে ওদেরই জল জমছে। জলটা জমে দেখুন ঝিলের মতন হয়ে গেছে, খুব সুন্দর লাগবে। তো আমরা এই 4 জন এসছি। এই ঘরে ফোন করতে ভুলে গেছিলো, তো মনে পড়িয়ে দিলাম বাড়িতে ফোন করার জন্য। আর এরা যখন থেকে এসছে, রাকেশ আর উমেশ, ওদের ফটো তোলা এখনও শেষ হয়নি। তো যেটা আপনাদের বলছিলাম, এখানে একটা বসার জায়গার মতন করেছে, হয়তো পরবর্তীকালে পার্কের মতনও করতে পারে। বেশ ঠান্ডা, এখানে এসে বসতে পারেন। আসে এই এমনি সময়ও দেখুন প্রচুর মানুষই এসে থাকে, দেখছেন, ঘুরতে। ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে। যাবো এদিকে, শুনলাম এদিক দিয়ে রাস্তাটা হেঁটে যাচ্ছে, ওদিক দিয়ে প্রচুর গ্রাম আছে নাকি। তো যতটা পারবো কভারেজ করব, আমাদের হাতে টাইম আছে। তো যদি জায়গাটা গিরিডি হয়ে এসছেন, তো গিরিডি হয়ে আস্তে আস্তে বরাকর বলে একটা জায়গা হয়েছে, খুব সুন্দর জৈন মন্দির হচ্ছে ওখানে একটা। তো দেখতে পাবেন, আমি ওটা দিয়েও ছিলাম শর্ট। তারপরে পরেশনাথ পড়বে, তারপরে এই জায়গাটা তোপচাঁচি পড়বে। আর যদি আপনারা ধানবাদ হয়ে আসেন, তো ডাইরেক্ট এখানে আসতে পারবেন। ধানবাদ থেকে মনে হয় ডিস্টেন্স 45 না 50 কিলোমিটার মতন। আর গিরিডি থেকে দেখলাম 65 কিলোমিটার পড়ছে। রাস্তা একদম দারুণ, বাইপাসে ধারে পড়ে, তো এই জন্য রাস্তা নিয়ে চিন্তা নাই। তো আপনারা তো এখানে যারা আসেন, তো তারা তো ভালো করে জানবেন জায়গাটা কেমন। আর যারা ঘুরতে আসবেন পরবর্তীকালে বা পিকনিক করতে, তারা দেখেই নিন। ভিডিওতে সবই দেখিয়ে দিচ্ছি, যতটা পারবো, যতটা যাওয়া যাবে।
এইখানে আপনারা দেখতে পাবেন কিছু গেট, আর আমরা যাবো আপনার একটু পরেই এদিক থেকে নিচে যাব। নিচে যাওয়ার রাস্তাটা দেখবো কোথায় আছে। দেখুন এদিক থেকে দেখলে আপনারা দেখতে পাবেন। আমরা নিচেও যাব। হ্যাঁ, 7 কিলোমিটার পড়বে। আপনারা চাইলে গোল করে ঘুরে আসুন। আমরা যাচ্ছিলাম কিন্তু দুখানা গাছ পড়েছে, গাড়ি বের করা যাচ্ছে না, তো বাইকে এসছি তো আমরা। তাও তো ভাবুন কতটা তাহলে ঝিলটা বড়, 7 কিলোমিটার। ভাবুন একবার, জায়গাটা 1924 সালে বানিয়েছিল, এই সব ব্রিটিশদের আমলের, বিহার আর উড়িষ্যা গভর্নমেন্ট মিলিয়ে 1924। এখনও পর্যন্ত ঠিক আছে সব কিছু। এই যে প্রচণ্ড রৌদ্র, কিন্তু সব থেকে আনন্দ কী লাগছে যে 100 বছরের পুরনো যেখানে এসছি সেই জায়গাটা, যে জায়গাগুলোতে এখন আছি তোপচাচ্ছি, এত বছরের পুরনো ইতিহাস এখানে জানতামই না যে এটা উড়িষ্যা আর বিহার গভর্নমেন্টের কোলাবোরেশনে ছিল সেই সময় ব্রিটিশদের আমলের। আজ ভাবুন নভেম্বর এলে 100 বছর হয়ে যাচ্ছে, 15ই নভেম্বর এলে, আর আজ হয়ে গেল আপনার সেপ্টেম্বর। ভাবুন, দেখুন এবারে এখান থেকে, এটা হচ্ছে ঝিলটার পেছন দিকটা, যেখানে ড্যামের মতন করা আছে, যেখান থেকে জলটা ছাড়ে। ও হাইটটা দেখে আপনারা বুঝতে পারছেন তো কতটা জল এখানে ধরা থাকে। 4 দিন তো বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে 4 দিন ঝাড়খণ্ডে, মানে 17 তারিখ অবধি বীভৎস বৃষ্টি। তারপর এখানে প্রচণ্ড জল জমে। তার আগে আমাদের কিছু স্টাফ আছে যারা আপনার থাকে এই দিকটাতে, তো বলছে জল নাই জল নাই। তো আজকে এসে সত্যিই ভালো। দেখুন পেছনে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনারা এখানে ঘুরে এসেছেন বা আসবেন কমেন্ট করবেন। যারা এখানে আসে তাদের সাথে একটু শেয়ার করে দেবেন। ব্যাস এইটুকুই, তাহলে রাখছি। হ্যাঁ, টাটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।